আজকের গল্প ভৌতিক চায়ের আড্ডা। গ্রামের এক কোণে একটি ছোট্ট চায়ের দোকান। দোকানের মালিক সুকুমার দিনরাত খেটে এই দোকানটি চালায়। গ্রামবাসীর কাছে এই দোকানটি শুধু চা খাওয়ার জায়গা নয়, আড্ডা দেওয়ারও আদর্শ স্থান। তবে এক অদ্ভুত ঘটনা ঘটল শীতের এক রাতে, যা পুরো গ্রামের চাঞ্চল্যের কারণ হয়ে উঠল। সেদিন রাতের দিকে সুকুমার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলো, আর কুয়াশা এমন ঘন হয়ে এলো যে সামনের রাস্তা দেখা যাচ্ছিল না। সুকুমার তখন একাই দোকানে ছিল। সে ভাবল ঝড় থামলে বাড়ি ফিরে যাবে। ঝড় কমতেই দরজায় একটানা কড়া নাড়ার শব্দ শুনতে পেল। ভেবেছিল কোনো পথচারী হয়তো সাহায্য চাইছে। দরজা খুলতেই দেখল একজন সাদা কাপড়ে মোড়া মানুষ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো এক্কেবারে গভীর আর কালো। লোকটি বলল, "এক কাপ চা দিতে পারবে?" সুকুমার একটু ভয় পেলেও সাহস করে বলল, "হ্যাঁ, বসুন।" সে চা বানানোর জন্য পিছন ফিরতেই অনুভব করলো যেন পেছনে কেউ নেই। অবাক হয়ে ঘুরে দেখলো লোকটি নেই। ভেবে নিল হয়তো কুয়াশায় হারিয়ে গেছে। তবে এর পরপরই দোকানের চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। চায়ের কাপের চামচের টুংটাং, চেয়ার ঘষার শব্দ, আর কারোর যেন ফিসফিস করে কথা বলা। সুকুমার আতঙ্কে বাইরে দৌড়ে বেরিয়ে এলো। পরদিন সকালে গ্রামবাসীরা দোকানে এসে দেখল সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু টেবিলের উপর এক কাপ চা রাখা, যা ঠান্ডা হয়ে একেবারে জমে গেছে। এরপর থেকে রাতে কেউ সেই দোকানের সামনে যাওয়ার সাহস করে না। তবে চমকপ্রদ ব্যাপার হলো, অনেকেই শপথ করে বলে গভীর রাতে দোকানের ভেতর থেকে চায়ের গন্ধ আসে আর চাপা হাসির শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা এখন ওই রহস্যের সমাধান করতে পারেনি। তবে এই গল্পটি গ্রাম জুড়ে ভয়ের স্রোত বইয়ে দেয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।